This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটি খবর দিকে নজর রাখতে হবে। সব থেকে বড় প্রশ্ন যে যুব ভারতী কাণ্ডে দায় কার? আজকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি কিন্তু বললেন দায় পুলিশের। উদ্যোক্তাদেরও তিনি দায়ী করেছেন। স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি বলেছেন একবার শুনবো। কয়েকজনের আচার আচরণের কারণে বাংলার মাথা হেট হয়েছে। উদ্যোক্তাদের একাংশের গাফিলতি বলুন বা আয়োজন যারা করেছেন তাদের যেমন গাফিলতি রয়েছে, তেমনি পুলিশ প্রশাসনের তরফ থেকেও একটা শিথিলতা, শৈথিল্য বা একটা গাফিলতি রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং সেই কারণেই ইতিমধ্যেই তদন্ত কমিশন বসিয়ে এনকোয়ারি শুরু হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল সেটা তো তিনি স্বীকার করেছেন, স্বীকার করে ক্ষমা চেয়েছে। যে আশা উৎসাহ নিয়ে দর্শকরা এসেছিল, কয়েকজনের ব্যবহার এবং আচার আচরণ বা আধিক্যেতামি, বেশি উৎসাহী হয়ে আধিক্যেতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসেছিল, যারা নিরাশ করেছে তাদের জবাবদিহি করতে হবে। এবং উদ্যোক্তারা নিশ্চিতভাবে দায়ী, কিন্তু এটা নিয়ে যেন রাজনীতি না হয়। যাদের বিরুদ্ধে ক্ষোভ ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের সকলের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নিচ্ছে। যাদের গাফিলতি পাওয়া যাবে বা যাদের শৈথিল্যের কারণে এই ঘটনা ঘটেছে, যাদের ইনভলভমেন্ট থাকবে তাদের সকলের বিরুদ্ধেই আমি নিশ্চিত রাজ্য সরকার ব্যবস্থা নেবে। যারা যারা এই ঘটনায় জড়িত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, পুলিশকে দায়ী করেছেন, উদ্যোক্তাদের দায়ী করেছেন, কিন্তু স্পেসিফিক তিনি একটা বক্তব্য রেখেছেন যে কয়েকজনের আধিক্যতার জন্য যে ঘটনা ঘটেছে তার জবাবদিহি করতে হবে। এইখানে তিনি কাদের কথা বোঝাতে চাইলেন? একেবারেই শর্মিষ্ঠা, ওনার অনেকগুলো বক্তব্যের মধ্যে এই আধিক্যেতামি, এই শব্দবন্ধের ব্যবহার কিন্তু অত্যন্ত সুচিন্তিতভাবে তিনি ব্যবহার করেছেন। এবং নিঃসন্দেহে যে সমস্ত মন্ত্রী এবং প্রথম সারির অরূপ বিশ্বাস বা সুজিত বসুর মতো মানুষজনকে নিয়ে যে সমালোচনাটা টানা কয়েকদিন ধরে চলছিল, যে তারাই নাকি ঘিরেছিলেন মেসিকে, তার জন্য মানুষজন দেখতে পাননি, এই জায়গায় দাঁড়িয়ে এই সমালোচনাটা যখন সর্বত্র হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কারো বেশি উৎসাহিত হয়ে আধিক্যেতামো এই কথা বলে কি কোথাও নাম না করে সুজিত বাবু বা অরূপ বাবুদেরই তীরবিদ্ধ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। পুলিশকে সরাসরিভাবে তিনি দায়ী করলেন। এই প্রথম দেখা গেল যে শাসক দলের একজন শীর্ষ নেতা যিনি পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি দায়ী করলেন। এবং যে নেতাদের নিয়ে প্রশ্ন উঠছিল, সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে, কার্যত তাদেরকে কিন্তু তিনি ওই আধিক্যেতাম, ওই শব্দবন্ধটি ব্যবহার করে তাদেরকে। কারণ এই প্রথম তৃণমূলের উচ্চ সারির নেতাদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে সেকেন্ড ইন কমান্ড অনেকেই বলেন, তো স্বাভাবিকভাবে তার মুখ দিয়ে এই কথাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ যারা সেদিন যুব ভারতীতে গিয়েছিলেন তারা প্রত্যেকে এই কথাগুলোই বলছিলেন, এই সমালোচনাটাই করছিলেন, কিন্তু সেই একই সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা দিয়ে বেরোনোর পর, মুখ দিয়ে বেরোনোর পর, এটা কি সত্যি একটা কোনো গুরুত্বপূর্ণ বার্তা? সেদিকে আমাদের নজর থাকবে। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশ দায়ী, উদ্যোক্তারাও দায়ী, আরো একটা স্পেসিফিক কথা বলছেন যে কয়েকজনের আধিক্যতার জন্য এই ঘটনা ঘটেছে, তার জন্য জবাবদিহি করতে হবে। সাধারণ মানুষ যেভাবে সমালোচনা করছিলেন সেটা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়েও। আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন তার এই বক্তব্যকে? দেখুন, মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে উদ্যোক্তাদের গ্রেপ্তার করে কোনোভাবেই ড্যামেজ কন্ট্রোল হয়নি, যে কারণে অরূপ বিশ্বাসকে দিয়ে পদত্যাগ পত্র লিখিয়ে তার পদত্যাগ পত্র গৃহীত করার পরেও দেখছে আগুন থামছে না। সেই কারণে এখন পুলিশের কথা উনি বলছেন, বলে যদি আগুন থামানো যায়। যদি পুলিশ ব্যর্থ অপদার্থ হয় তাহলে পুলিশ মন্ত্রীও ব্যর্থ অপদার্থ। পুলিশের দায় পুলিশ মন্ত্রীকে নিতে হবে। অতএব অরূপ বিশ্বাস যদি পদত্যাগ করে তাহলে পুলিশ মন্ত্রীরও পদত্যাগ করা দরকার আছে, অর্থাৎ পিসিকে পদত্যাগ করতে হবে।
মানুষ তো সোজা কথা বলছে, এসব নাটক, এসব বক্তব্যের কোনো মূল্য নেই। বেশ। সোজাসুজি অরূপ বিশ্বাস, সুজিত বোস, তৃণমূলের এমএলএরা এবং বাকি যারা এইভাবে অবস্ট্রাক্ট করেছে তাদের সরাসরি গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। ধন্যবাদ। আর মাঠের 2022 সালের 13ই মার্চ পানিহাটি পুরসভার কাউন্সিলর অনুপম দত্ত খুন হন। সেই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করা হলো। অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত, জিয়াউল মণ্ডলের যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছে বারাকপুর আদালত। আমি বা আমার পরিবার যা সাফার করছি, বা আপনারা প্রত্যেকেই জানেন যে আমার শাশুড়ি এই ঘটনার পরে টোটাল 3 বছর, প্রায় 2.5 বছরের ওপরেই কোমায় ছিলেন। মহামান্য আদালতকে সম্মান জানাই এবং উনি যে রায় দিয়েছেন আমি ওনার রায়কে সম্মতি জানাচ্ছি। যাবজ্জীবন দিয়েছে, ফাঁসি দেয়নি। আইনের ওপরে তো আমরা না, লড়াই যদি হাইকোর্টে হয় অবশ্যই হাইকোর্টে যাব। সেকশন 25 এর জন্য 7 ইয়ার্স, সেকশন 27 সাবসেকশন 3 এর জন্য 10 ইয়ার্স। এই শাস্তিগুলো সব একসঙ্গে কনকারেন্টলি চলবে। আর 1 লক্ষ টাকা জরিমানা করেছেন, আর 10,000 টাকা করে সেকশন 25 এবং 27 উনি ফাইন ধার্য করেছেন। আসামিরা যদি এই টাকাটা দেয় তাহলে বলেছেন মৃতের পরিবারের প্রতি সমবেদনার জন্য এটা দিয়ে দেওয়া উচিত। যদিও বলেছেন কোর্ট এই টাকাটা তাদের পরিবারের যে অপূরণীয় ক্ষতি সেটাই যথেষ্ট নয়। আসামিদেরকে বলেছে আপনারা যদি চান এই কোর্টের এই আদালতের অর্ডারের বিরুদ্ধে উচ্চতর ন্যায়ালয়ে আপিল করতে পারেন। যেহেতু বিরলতম ঘটনার কথা আমি বলেছি, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন, তার জন্য যাবজ্জীবন চেয়েছিলাম। মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় সেখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, একজনের হাত পর্যন্ত উড়ে গেল। সাগরপাড়ার কাকমারি এলাকায় একটা বাড়িতে বোমা মজুত করা ছিল। ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে, বিস্ফোরণে জখম নাজমুল শেখ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি। কিন্তু কেন এই বোমা মজুত করা হয়েছিল তা ইতিমধ্যেই তদন্ত করে দেখছে পুলিশ। আচ্ছা, আপনার ছেলে কোথায় খাম হয়েছে? কোথায়? আমি দেখিনি বা। কোথায় আছে এখন? হাসপাতালে? আমি দেখিনি বাবু। আচ্ছা, আপনার ছেলে কি বোমা টোমা বাধার সঙ্গে যুক্ত না আছে? জানি না। ওসব আমি জানলে বেটাকে মানা করবো না, বলবো না। ওসব কিছু দেখেও নি, কোনদিন জানেও নি। তাহলে যে বাড়ির ভেতরে বোমা ফাটলো, কোথা থেকে আসলো কি মনে হচ্ছে? আমি কি করে বলবো গা। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির তিনি আবার চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূল কংগ্রেসকে। কি বলছেন যে 135 আসনে তিনি বা তার নতুন দল ভোটে লড়বে এবং 70 থেকে 90টি আসনে তিনি জয়লাভ করবেন এবং তিনি নির্ণায়কের ভূমিকা নেবেন এই রাজ্যে। কি বলেছেন একবার শুনুন। আমি কারো ভাগ বসাবো না, আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই বিধানসভায় 135টা লড়ে 70 থেকে 90টা সিট নিয়ে আসবো এই বিধানসভায়। নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের নতুন পার্টি হবে, একটু আপনাকে বলে দিই। আমার কাছে শুধু বাম কংগ্রেস বলে কথা না, বাম কংগ্রেস, আইএসএফ যারাই আছে, যদি আমার যে লক্ষ্য টিএমসিকে ক্ষমতাচ্যুত করা আর বিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়া, এই এজেন্ডা নিয়ে আমি মানুষের কাছে যাব। তাতে যদি তাদের ইচ্ছা হয় আসবে, শক্তি আছে কিনা সেটা তো সময় কথা বলবে। রবিবার বিকেল 5:30টায় টিভি 9 বাংলা ঘরের বাইরে সিজন 3 বাংলা সিরিয়াল ও ওটিটির বিগেস্ট সেলিব্রেশন। আপনাদের সাফল্যকে টিভি 9 বাংলা উদযাপন করছে। বেস্ট অ্যাক্ট্রেস ওয়েব সিরিজ, বেস্ট ডিরেক্টর সিনেমা, এইটা আলাদা ভালোবাসা শুভশ্রী, ব্লকবাস্টার মোমেন্টস, আনফরগেটেবল ইমোশনস। 55টা বা 60টা ছবি করেছে, তার মধ্যে 50টা ছবি সুপারহিট। সবচেয়ে বড় চাঁদের হাট, বাংলার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো। আমরা সবসময় আগে ছিলাম। উই হ্যাভ দ্যাট স্ট্রং লেগেসি। টিভি 9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস রবিবার বিকেল 5:30টায় টিভি 9 বাংলায়।